সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন, আপনারা সবাই অনেকে মনে করেন যে আমাদের জীবনের কোনো মূল্য নেই। আমাদের জীবনে কেউ আমাদেরকে রেসপেক্ট করে না, কোনো কিছু করে না। তো আমি একটা কথাই বলবো, আমাদের জীবনে সবার মূল্য আছে। ছোট পিঁপড়ের থেকে শুরু করে সবার মূল্য আছে। তো আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি যে জীবনের মূল্য, ছোট ছোট জিনিসের কতটা মূল্য। তো সেরকমই একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনাদেরকে রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখার জন্য এবং তার থেকে কিছু শেখার জন্য। চলো তাহলে ভিডিওটা শুরু করে দাও। আমাদের পাড়ার মোড়ে রয়েছে একটি কামারের দোকান। কামার সারাদিন কাজ করে আর ছোট ছেলে সারাদিন তার পাশে থেকে বাবার মুখে নানান গল্প শুনে। খেলাধুলা করার চেয়ে বাবার মুখে গল্প শোনাটা তার বেশি পছন্দের। এরকমই একদিন ছোট্ট বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞেস করলো, এই পৃথিবীতে তো সব কিছুর মূল্য আছে, তাহলে মানুষের মূল্য কত? এত ছোট একটা বাচ্চার মুখে এরকম প্রশ্ন শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না সেই কামার। কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন, বাবা, মানুষের মূল্য নির্ধারণ করা যায় না। একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ। বাচ্চা ছেলেটি, পৃথিবীতে তো অনেক রকম মানুষ আছে, তাহলে কারো মূল্য কি তাহলে নির্ধারণ করা যাবে না? পিতা, না, সম্ভব নয়। বাচ্চাটি কিছুই বুঝল না। সে আবার তার বাবাকে জিজ্ঞেস করলো, মানুষের যদি মূল্য না থাকে, তাহলে এই পৃথিবীতে কেউ ধনী কেউ গরিব কেন? কেউ বেশি সম্মান পায় আবার কেউ কম সম্মান পায় কেন? বাবা ভাবলেন, ছেলেকে বলে বোঝানো যাবে না, তাই তাকে উদাহরণ দিয়ে বোঝাতো। বাবা বললেন, ওই যে হামারের ওখানে লোহার রডটা পড়ে রয়েছে, সেটা নিয়ে এসো। বাচ্চাটি গিয়ে লোহার রডটা নিয়ে আসতেই বাবা প্রশ্ন করলেন, বলো তো এই রডটার দাম কত? ছেলে, আজ সকালে তো তুমি এটাকে 100 টাকা দিয়ে বিক্রি করেছো, সুতরাং এর দাম 100 টাকা। বাবা, আমি যদি এই রডটা থেকে 5টা কাস্তে বানিয়ে দিই, তাহলে এর থেকে আমি কত টাকা পাবো? ছেলে, একটা কাস্তের দাম 50 টাকা হলে তাহলে তুমি এই কাস্তে 250 টাকা পাবে। বাবা, এবার যদি রডটার থেকে আমি নানান মেশিনের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি তাহলে কি হবে? ছেলে, তাহলে এটার থেকে অনেক টাকা পাওয়া যাবে, কারণ মেশিনের জিনিসের দাম অনেক বেশি। এরপর বাবা ছেলেকে বোঝালেন, যেভাবে লোহার রডটির পরিবর্তনের সাথে সাথে তার মূল্যর পরিবর্তন হচ্ছে, ঠিক সেভাবে মানুষের মূল্যেরও পরিবর্তন হয়। একজন মানুষ বর্তমানে কী অবস্থায় আছেন এবং ভবিষ্যতে কোন জায়গায় তুলবেন, তার ওপর সেই মানুষটির মূল্য নির্ধারণ হয়। ছেলে বলছে, এবার আমি বুঝতে পেরেছি, তার মানে কোনো মানুষের মূল্য কেমন হবে তা নির্ধারণ করবে সে নিজেই। তাই মানুষভেদ, গরিব ধনী দেখা যায়। বাবা, এই তো বেশ ভালো বুঝতে পেরেছি। এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যে আমাদের জীবনের মূল্যও অনেক। আমরা এখন বর্তমান সময়ে কোন জায়গায় রেখেছি এবং ভবিষ্যতে কোন জায়গায় নিয়ে যেতে চলেছি, তার উপর নির্ধারণ করছে আমাদের জীবনের মূল্য। সো হ্যালো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইবও করে দেবে। আর পাশে থেকেও এরকম ভিডিও পাওয়ার জন্য, এরকম ভিডিও দেখার জন্য। সো থ্যাংক ইউ গাইস। পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও দেখা হতে চলেছে।